স্বাগত বিবিসি সংবাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, শিগগিরই তিনি দেশে ফিরবেন। একথা জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আজ হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি একথা জানান। জনাব তারেক রহমান সাহেব অফকোর্স ওনার আশার প্রতি মানুষের যে আগ্রহ, সেই আগ্রহের প্রতি সম্মান আছে, তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসায় তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশাতেই আছি। 13 বছর পর হচ্ছে রমনা বটমূলে বোমা হামলা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর রায়। 8 মে রায়ের দিন ঠিক হয়েছে। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রায়ের এই তারিখ ঠিক হয়। এর আগে 18 ফেব্রুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের উপর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখের সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের জঙ্গিদের বোমা হামলায় 10 জন নিহত হন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেকে। 2014 সালের 23 জুন বহুল আলোচিত রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন। রায়ে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। যারা ভিকটিম হয়েছেন অবশ্যই তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থার ইনভেস্টিগেশনের দুর্বলতার কারণে এই ভিকটিমরা তার বিচার পাবে না। অ্যাট দ্য সেম টাইম একটা ঘটনা ঘটেছে তাই বলে যাকে ইচ্ছা তাকেই তো আর ফাঁসি দিয়ে যাওয়া যাবে না। ঘটনা ঘটেছে সত্যি, মৃত্যুবরণ করেছে সত্যি, তাদেরও দুঃখ আছে, কিন্তু যাদেরকে ফাঁসির সেলে রাখা হয়েছে তাদেরও তো দুঃখ আছে। চলতি বছরের হজ যাত্রীদের ভিসা নিয়ে জটিলতা কাটেনি। ভিসা নিশ্চিত না হওয়ায় সবার উড়োজাহাজের টিকিট এখনও কাটেনি হজ এজেন্সিগুলো। মোট 87,100 হজ যাত্রীর মধ্যে ভিসা হয়েছে 67,333 জনের। অন্তত 19,000 জনের ভিসা হয়নি। সমস্যা সমাধানে সৌদি হজ মন্ত্রীকে চিঠি দিয়েছেন ধর্ম উপদেষ্টা। বুধবার 13টি ফ্লাইটে 5,000-এর বেশি হজ যাত্রী সৌদি আরব যাচ্ছেন। ভিসা সংক্রান্ত জটিলতায় কেউ কেউ নির্ধারিত ফ্লাইটে যেতে পারছেন না। তাদের পরবর্তী ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করার কথা জানিয়েছে হজ অফিস। এবার বেশ আগেই সব হজ যাত্রীর জন্য সৌদি আরবে বাড়ি ভাড়ার কাজ শেষ করেছে এজেন্সিগুলো। বিভিন্ন অনিয়মের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালকের কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সেখানে রয়েছেন সহকর্মী সৌরভ হাবিব, চলে যাচ্ছে তার কাছে। সৌরভ, কি অনিয়মের ভিত্তিতে আসলে এই অভিযানটা চলছে জানাবেন বিস্তারিত। সাথী, এখানে আমি আছি রাজশাহী অঞ্চলের শিক্ষা ও উচ্চশিক্ষার রাজশাহী অঞ্চলের যে পরিচালক আসাদুজ্জামানের কার্যালয়ে, এবং এখানে দুদকের একটি টিম আছে। এবং এখানে যে অভিযোগ যে এখানে বিভিন্ন ফাইল আটকে রেখে, বিশেষ করে এমপিওর ফাইল আটকে রেখে ভোগান্তি সৃষ্টি করা সহ ঘুষ দাবি করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এখানে রয়েছে, এবং এই অভিযোগগুলোকে কেন্দ্র করে দুদকের পক্ষ থেকে এখানে অভিযানে আসা হয়েছে। আমরা যদি একটু কথা বলি, দুদকের সহকারী পরিচালক আছেন আমির হোসেন, একটু বলবেন আপনারা কি অভিযোগ নিয়ে আজকে অভিযান চালাচ্ছেন? আসলে আমরা ওই নতুন এমপিও করার ক্ষেত্রে ঘুষ দুর্নীতির মাধ্যমে না দিলে আটকে রাখা ফাইল, এইসব বিষয়গুলো ছিল। তবে একটা জিনিস আমার এখানে লক্ষণীয়, যে যার বিরুদ্ধে অভিযোগের তীর, ডক্টর মোহাম্মদ আলমগীর কবির উপপরিচালক, উনি 27/7/2023 থেকে 24/6/2024 পর্যন্ত এখানে কর্মরত ছিলেন। উনি আবার 19/11/2024 হতে অদ্যাবধি এখানে কর্মরত আছেন, এবং কিছুদিন আগে আমাদের দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা হয়েছিল। তারপর সে অনেক ক্ষমতাধর সম্ভবত, এজন্য সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত যে মানুষের বিরুদ্ধে এত অভিযোগ সে কিভাবে তার ওই পদে দায়িত্বে থাকে। কি ধরনের অভিযোগ তার নামে? তার মধ্যে নতুন এমপিও, প্রমোশন, পদোন্নতি, এসব ফাইল সে আটকে রেখে মানুষ শিক্ষকদেরকে তিনি হয়রানি করে যাচ্ছেন।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুদকের সহকারী পরিচালকের সঙ্গে। আমরা একটু কথা বলবো আসাদুজ্জামান সাহেবের সঙ্গে। তিনি এই শিক্ষা অধিদপ্তরের পরিচালক। একটু বলবেন যে তার নামে যে অভিযোগগুলো এসেছে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনাকে ধন্যবাদ। ব্যবস্থা নিচ্ছি না কেন এটা কথাটা সত্য না, আমরা নিয়েছি। তো গতবার যখন দুদকের অভিযান চলল, আমরা তাদেরকে দেখিয়েছিলাম যে সেখানে আমি বলেছিলাম 182টা ফাইল আটকিয়ে আছে। সে আটকিয়ে রাখাটাকে বলতে নারাজ, বলে পেন্ডিং আছে, সে সময় ওভাবে করতে পারে নাই। এবং সেখানে সে বলেছিল যে আমি ডাক্তার দেখাতে ইন্ডিয়া গেছিলাম, সেজন্য করে নাই। এর কিছুদিন পরে উনি, আমার ধারণা যে তিনি ইচ্ছাকৃতভাবেই একটা কালবেলা দিয়ে একটা কাল্পনিক নিউজ করানো হলো। সেই নিউজ নিয়ে আমরা অনেক সময় ছিলাম। তখন সাথে সাথে যখন এই নিউজটা হলো, আমি আমার কর্তৃপক্ষকে বলেছি। তিনি বলছেন যে আপনারা দুজন যারা আপনার প্যানেলে যারা কাজ করেন তাদের দুইজনকে আপনি শোকজ করেন, এবং কেন তারা এই সমস্ত কাজ করছে। তো আমরা দুইজনকে শোকজ করালাম। শোকজ করার এডি আলমাসউদ্দিন এবং ডিডি আলমগীর কবির। আলমাসউদ্দিন যদিও যথাসময়ে তার জবাব দিয়েছিল, সে সময় ঈদের ছুটি ছিল, ঈদ উল ফিতরের ছুটি ছিল। আলমাসউদ্দিন ওই সময় 3 দিন সময় দেওয়া হয়েছিল, দেয় নাই, আলমগীর দেয় নাই। তারপর ওনাকে যখন অফিস খোলা হলো তখন উনি বলে আমাকে হার্ড কপি দেন। তখন আমি ওনাকে হার্ড কপি দেওয়ার পরে উনি আমাকে যে একটা জবাব ধরিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। সাথী শুনছিলেন এখানকার যিনি উপপরিচালক আলমগীর কবির, তার নামেই মূলত বিভিন্ন অভিযোগ, এবং সেই অভিযোগগুলোই খতিয়ে দেখছে দুদকের কর্মকর্তারা। সাথী, ধন্যবাদ সৌরভ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।